এমন স্বামী দুনিয়ার কারো হয় না, এমন শ্রেষ্ঠ স্বামী আল্লাহ তুমি বেহেশত নসিব করে দাও। আমি আর কিছু। নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়াকে শেষ বিদায় জানাতে গিয়ে এমন আর্তনাদ তার স্ত্রীর। হত্যা করছে, তোমার কাছে আমি তাদের বিচার চাই, তোমার কাছে, তোমার আদালতে। বৃদ্ধা মাও শোকে পাথর। 2 সন্তান রেখে ছেলের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না কিবরিয়ার মা। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে মরদেহ নিয়ে যাওয়া হয় পল্লবীর বাসায়। স্বজনদের পাশাপাশি রাজনৈতিক সহকর্মীরাও ভিড় করেন বাড়িতে। বাইরে ওরা দেখছে, দেখার পর বলছে ওনার বন্ধুকে বলছে দেখতে, ওর ঘোরা পরে হেলমেট পরে আসছে, তো ওর সন্দেহ হয়েছে। ও আবার ভিতর থেকে এসে বললো এটা লাগাই দেয়, বলতে টেবিল তখন সরাসরি জন ঢুকলো না, উনি আবার বেরিয়ে যেতেছিল, বেরিয়ে আগে দেখে আবার ওরা এসে চাইছে, ওরা অ্যাটাক করছে। পরে পড়ে গেল, পরে যাওয়ার পরে এই যেটা এই ছেলে এসে পরে সমানে গুলি করলো। এই টাকা আমি শত্রু বলবো। আওয়ামী লীগের আমলে সে অনেক কষ্ট করছে, অনেক পালায় বেড়াইছে, কিন্তু কখনো কোনো এরকম কোনো ক্ষতির মুখে হয় না এতটা এখন যেটা হয়েছে। আমাদের কিবরিয়ার মতো এলাকায় এমন একটা ছেলে নাই, জানো না, ও সবার সাথে ডাইকে ডেকে কথা বলছে, ওর ভিতরে কোনো অহংকার নাই। রাস্তাতে একটা মানুষ গেল সালাম দিত বড়দের, যখন দিতে গেছে কিবরিয়ারে ধরতে গেছে তখনই আমাদের তুহিনের পায়ে গুলি মারছে। এটা ফেসবুকে তুহিনে বোধহয় এখন আসে নাই। মিরপুরের পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন নিহত গোলাম কিবরিয়া। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা নাকি আন্ডারওয়ার্ল্ডের সম্পৃক্ততা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিচারের দাবি জানিয়ে স্বজনরা বলছেন দীর্ঘদিনের রাজনৈতিক সুনামি কাল হয়েছে কিবরিয়ার। আমার বাইরে আমার সামনে গুলি করতে, আমি কিচ্ছু করতে পারিনি। আমি বাইরে ছিলাম, আমি গ্লাস দিয়ে দেখতেছি আমার বাইরে গুলি করতে। আমার জানার মতে তার লগে কোনো আন্ডারওয়ার্ল্ডের কোনো সূত্রতম ছিল না। এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা এই ঘটনা ঘটাইছে। ত্যাগী নেতা যে কোনো পদ তার জন্য অবধারিত, পদের জন্য না, দলীয় কোনো কোন দল তার ভিতরে ছিল না। এটা আমার ধারণা যে আওয়ামী লীগ বা অন্য কেউ সেদিনই রায়টা হইলো, আর এটা হলো, এটা আমরা মর্মান্তিক ব্যথিত। গত 17 বছর আমরা ওই স্বৈরাচার দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। আজকে যখন দেশের পরিস্থিতি আমরা একটি গণতন্ত্রের পথে যাচ্ছি, সেই গণতন্ত্রকে বিঘ্ন ঘটানোর জন্য আজকে একটি কুচক্রী মহল এই ধরনের নির্মম যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা এটার তীব্র নিন্দা জানাই। এবং আমার ভাই যে কিবরিয়া আজকে পৃথিবী থেকে চলে গেছে, এই ধরনের হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে আর না ঘটে সেটা আমরা আশা করি। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় জনি নামের একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে কিলিং মিশনে সরাসরি 4 জন ছাড়াও যুক্ত ছিল আরও কয়েকজন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু নাম ও তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। ঘটনাটা দেখেছেন, তাদের কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি, সেগুলো আমরা আসামি দেওয়া তথ্যের সাথে আমরা মিলিয়ে দেখছি কতটুকু। আমাদের কাছে বেশ কিছু তথ্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসেছে এবং যে আসামিকে আমরা গ্রেপ্তার করেছি তার কাছ থেকে কিছু তথ্য পেয়েছি, এগুলো আমরা যাচাই না করে বলতে পারছি না। কিছু নাম এসেছে, এই নামগুলো যে সবগুলো সঠিক সেটাও তো নিশ্চিত না, সেগুলো আমরা যাচাই করে দেখছি। সোমবার সন্ধ্যায় পল্লবীর 11 নম্বর সেকশনের একটি হার্ডওয়্যারের দোকানে ঢুকে হেলমেট পরিহিত 3 জন লোক খুব কাছ থেকে কিবরিয়াকে কয়েক রাউন্ড গুলি করে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে 2014 সালেও গোলাম কিবরিয়াকে হত্যা চেষ্টা করা হয়েছিল বলে জানায় তার পরিবার। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।